আগেও বলেছিলেন আর গতকালও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। আর এই প্রসঙ্গেই বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ কি বলেছেন শুনুন। এই ধরনের বৈঠকগুলিতে সরকারি মন্ত্রীদের বা মাননীয় মুখ্যমন্ত্রীর বৈঠকে আমাদের দলের প্রতিনিধিরা যাবেন বা যাবেন, আমি আবার বলছি, বয়কট শব্দ ব্যবহার করছি না, কিন্তু এই পরিস্থিতিতে যখন আমাদের কর্মীরা ঘর ছাড়া, কাজে যোগ দিতে পারছেন না, পার্টি অফিস দখল হয়ে আছে, নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে, এই পরিস্থিতিতে যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন মুখ্যমন্ত্রী বা সরকারের মন্ত্রীদের ডাকা কোনো বৈঠকে যাওয়া হবে কি যাওয়া হবে না, এই নিয়ে পার্টিতে আলোচনা চলছে। ফিরল রাজনৈতিক সৌজন্য। প্রশাসনিক বৈঠকে আর ব্রাত্য নন বিরোধী জনপ্রতিনিধিরা। গতকাল মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দেগঙ্গা, স্বরূপনগর, হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়করা। এ নিয়ে দিলীপ ঘোষ বললেন, এটাই পরিবর্তন। তৃণমূল সরকার এখন অতীত, রাজ্যে এখন বিজেপি সরকার। আর মঙ্গলবার পরিবর্তনের এই রাজ্য সাক্ষী রইল কার্যত এক নজিরবিহীন ছবি। ফিরল রাজনৈতিক সৌজন্য। প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন তৃণমূল বিধায়করা, আমন্ত্রণ রক্ষাও করলেন কেউ কেউ। তৃণমূলের টিকিটে জিতে এবছরে প্রথম বিধানসভায় পা রেখেছেন দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ। পেয়েছেন 1 লক্ষেরও বেশি ভোট। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। দলের কাছ থেকে দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। স্বরূপনগর থেকে 94,000-এর বেশি ভোট পেয়ে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক বীণা মণ্ডল এবং হাড়োয়া থেকে 1,17,000-এর বেশি ভোট পাওয়া আব্দুল মাতিনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিমও। এলাকার কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। এর ডাইরেকশন দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। বিরোধী হিসেবে কজন ছিলেন আপনারা? যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছে। এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের আসতেই হবে। অন্যান্য রাজ্যে নিয়মিত দেখা গেলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ছবি নজিরবিহীন। ভালো দিন আসছে, নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই, সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। প্রশাসনিক বৈঠকে উপস্থিত সব দলের জনপ্রতিনিধি। এই ছবি কি নিয়মিত দেখা যাবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। তাকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের পদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার, ছেড়েছেন জেলা সভানেত্রীর পদও। আর গতকাল তিনিই সোজা চলে গেলেন রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে, জানিয়ে তুঙ্গে জল্পনা। এই অস্বচ্ছতার বিরুদ্ধে এবং এই বৈভবের বিরুদ্ধে এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে। বিধানসভা ভোটে দল ডুবেছে, হেরেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, আর লোকসভায় পদ হারাতে হয়েছে তাকে। সেই ক্ষোভে জেলা সভানেত্রীর পদ ছেড়েছেন। আর মঙ্গলবার তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকেও যোগ দিলেন। কিন্তু বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ক্ষোভের কারণ কি? 14ই মে কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে লোকসভার মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 76 থেকে পরিচয়, 84 থেকে পথ চলা শুরু, 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর 10 দিনের মধ্যে গত রবিবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দেন কাকলি ঘোষ দস্তিদার। আমি পদত্যাগপত্র পাঠিয়েছি আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে। আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি।
দলের একাংশকেও নিশানা করেন কাকুলি ঘোষ দস্তিদার। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল, আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। বৈভব বলতে গিয়ে কাকে নিশানা করলেন কাকুলি ঘোষ দস্তিদার? দলের কোনো শীর্ষ হেভিওয়েট নেতাকে? আমি কথা বলিনি, কেননা কথা বলাটা খুব মুশকিল হয়ে পড়ে, ফোনে টোনে পাওয়া যায় না, উনি তো ব্যস্ত থাকেন, খুবই ব্যস্ত থাকেন, সেই জন্য ওনাকে কয়েক বছর থেকে আর ফোনে কথা বলা যায় না। কিন্তু উনি যদি হাল ধরেন এবং উনি যেভাবে দলটাকে পরিচালনা করেছেন যখন আমি দলে এসেছিলাম, এই কারণেই কি বিজেপি সরকারের কাছে কাকুলি ঘোষ দস্তিদার এখন বিশেষ সাংসদ? বিশেষ সাংসদ বিরোধীদের তাদেরকে আপনি ডাকবেন, এই বিশেষের টাইপ যদি বলেন যে কি মানে যারা অনেকদিন পরে সত্য কথা বলছে তারাই বিশেষ সাংসদ। যারা বলছেন যে আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, যারা বলছেন যে এর কোনো ভবিষ্যৎ নেই। আগামী দিনে কি ভূমিকায় দেখা যাবে কাকুলি ঘোষ দস্তিদারকে? অপেক্ষা করে আছে আরো কোনো চমক। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনৈতিক সৌজন্যের এই ছবি শুধু দক্ষিণবঙ্গে নয়, তা পৌঁছে গেল একেবারে উত্তরবঙ্গে। উত্তর কন্যায় গতকাল বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, যেখানে উত্তরবঙ্গে তৃণমূলের 13 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন 11 জন। কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে যখন উপস্থিত বিরোধী তৃণমূল সাংসদ ও বিধায়করা, তখন একই ছবি উত্তরবঙ্গের শিলিগুড়িতেও। উত্তরবঙ্গের বিধায়কদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই বৈঠকে তৃণমূলের উত্তরবঙ্গের 13 জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন 11 জন। তারা হলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি, চাঁচলের তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুজাপুরের তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন, রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়, মোথাবাড়ির তৃণমূল বিধায়ক মোহাম্মদ নজরুল ইসলাম, হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক মোহাম্মদ মাতিবুর রহমান, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রব্বানী, ইসলামপুরের তৃণমূল বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল, ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেন, হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্র। রাজনীতির ময়দানে রাজনীতি হয়, আর ডেভেলপমেন্ট ওয়ার্কের ক্ষেত্রে, প্রগতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে করতে চাই। আমাদের কাছে সবার কথার গুরুত্ব রয়েছে, মতামত দেওয়ার অধিকার রয়েছে। এখানে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধির অধিকার রয়েছে তাদের কথা বলবার, এবং আমরা যারা চেয়ারে রয়েছি আমরা তাদের কথা শুনবো। পাবলিকের স্বার্থে কাজ করতে হবে, এটাকে প্রায়োরিটি আমাদের, কারণ তার জন্যই পাবলিক আমাদের তিনবার কাউকে 4 বার ইলেক্টেড করে পাঠিয়েছে। সুতরাং আমরা দেখব পাবলিকের স্বার্থ, আমাদের এলাকার ইন্টারেস্ট মানুষের, আর স্বাভাবিকভাবে গোটা রাজ্যের দেশের। সামনেই বর্ষাকাল, প্রায় প্রতি বছরই বর্ষায় বিধ্বস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তা নিয়ে এদিন প্রস্তুতি বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এটা প্রি মনসুন নিয়ে আলোচনা হলো, এবং মহানন্দা নদী থেকে আরম্ভ করে গঙ্গা নদী চারদিক দিয়ে কী করে করা হবে ইনিশিয়েটিভ নিয়েছে। আমরা রেজাল্ট দেখব না, এজ এন এমএলএ আমাদেরকে ডেকেছেন, যার জন্য আমরা এসেছি। আমরা একটা এক্সাম্পল দেওয়ার জন্য এসেছি, এক্সাম্পল ক্রিয়েট করার জন্য এসেছি। প্রথমবার আমাদেরকে ডাকা হয়েছে, আমরা মিটিং অ্যাটেন্ড করেছি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বৈঠকে অনুপস্থিত ছিলেন চাকুলিয়া তৃণমূল বিধায়ক মিনহাসুল আরফিন আজাদ ও সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা বাসুনিয়া। সনদ ঝা ও মলয় চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.